এই ক্লাসটিতে আমরা শিখে নেব যে এক রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে। পূর্বের যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি। তো তোমরা সবাই দেখেছো যে ষষ্ঠিক পদ্ধতিতে কোণকে ডিগ্রিতে পরিমাপ করা হয় এবং বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে পরিমাপ করা হয়। তো আমরা একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম বৃত্তীয় পদ্ধতির সঙ্গে ষষ্ঠিক পদ্ধতির অর্থাৎ ডিগ্রির সঙ্গে রেডিয়ানের। তো সেখানে আমরা দেখেছিলাম যে 180 ডিগ্রি 180 ডিগ্রি এটা সমান ছিল কত পাই রেডিয়ান। তোমরা যারা এখনো দেখোনি ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো এখান থেকে আমরা এটা বলতে পারি যে পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এক রেডিয়ান সমান কত? এক রেডিয়ান সমান হয়ে যাচ্ছে 180/পাই এত ডিগ্রি। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো 180 আর পায়ের মানটা তো তোমরা জানো 22/7। ঠিক আছে, তো এত ডিগ্রি। তো লক্ষ্য করো এখানে কি হয়ে যাচ্ছে 180 গুণিত 7 ডিভাইডেড বাই 22। এটাকে যদি আমরা একটু ছোট করার চেষ্টা করি, 2 দ্বারা ভাগ করে নিই, 2 90-এ 180, 2 11-তে 22। তার মানে দেখতে পাচ্ছ এখানে 9 7 হচ্ছে কত 63, অর্থাৎ 630/11 এত হয়ে গেল ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো লক্ষ্য করো এই যে 630/11 এটাকে আমি এখানে কি করছি 630কে আমরা 11 দ্বারা ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো প্রথমেই তুমি যদি 5 খাওয়াও তাহলে 11 5 হয়ে যাচ্ছে 55, 5 কতই 13, 8, তাহলে এখানে শূন্য নামলো, 11 7 77, 7 কতই 10 3। তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হয়ে যাচ্ছে 57.3/11 এত ডিগ্রি। তো এটাকে যদি আমরা একটু পরিষ্কার করে লিখি তাহলে এটা তুমি এরকম পাবে যে 57 ডিগ্রি প্লাস 3/11 এত ডিগ্রি। ঠিক আছে, বেশ, এবার দেখো এটা সমান লেখা যায় যে 57 ডিগ্রি প্লাস, আমরা জানি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা মিনিট করে নিই তাহলে এটাকে আমরা 60 দ্বারা গুণ করে নেব। ঠিক আছে, তাহলে এই ডিগ্রি অংশটুকু হয়ে যাবে মিনিট। তার মানে এটা হয়ে গেল 57 ডিগ্রি প্লাস 180/11 এত মিনিট। ঠিক আছে, এখন 180কে আবার আমরা 11 দ্বারা ভাগ করব। তাহলে 180কে যদি 11 দ্বারা তুমি ভাগ করে নাও তাহলে কি পাবে দেখো, 11 1 11, 7 0, 11 6 66, তাহলে হয়ে যাচ্ছে 4। তার মানে 16 পূর্ণ এটা হয়ে যাবে 57 ডিগ্রি প্লাস এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 16 পূর্ণ 4/11 এত মিনিট। তো এটাকে ভাঙলে তোমরা এরকম পাবে যে 16 মিনিট প্লাস 4/11 মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখছি 16 মিনিট প্লাস 4/11 এত মিনিট। ঠিক আছে, এখন দেখো এই যে 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস এই যে 4/11 আছে, তো আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা 4/11কে 60 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে এত সেকেন্ড। ঠিক আছে, তো লক্ষ্য করো এটা হয়ে যাচ্ছে কত 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস এটা হয়ে যাচ্ছে 240/11 এত সেকেন্ড। ঠিক আছে, এখন একে মানে 240কে যদি আমরা আবার 11 দ্বারা ভাগ করে নিই তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে। তাহলে 11 দুগুণে হয়ে যাচ্ছে কত 22 20, আবার দেখো 11 1 হয়ে যাচ্ছে 11, 1 9 10। ঠিক আছে, আচ্ছা দশমিক খাওয়ালে 0, 11 8 হয়ে যাচ্ছে 88। তার মানে দেখো এটা কিন্তু ভাগটা সম্পূর্ণভাবে মিলছে না। তার মানে এই যে 21.8 এত হয়ে যাবে কত সেকেন্ড। তো এটাকে আমরা প্রায় লিখে দিতে পারি 22 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমাদের এক রেডিয়ানের মান ডিগ্রিতে চলে আসছে কত 57 ডিগ্রি 16 মিনিট আর কত 22 সেকেন্ড।
ঠিক আছে, তুমি এখানে প্রায় লিখবে, কারণ ভাগটা পুরোপুরি যেহেতু মিলল না। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো যে 1 রেডিয়ানের যে মানটা আসলো 57°16'22" এটা দেখো 1 ডিগ্রির চেয়ে কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে এটা গ্রেটার দেন আমরা বলতে পারি 1 ডিগ্রি, অনেক বেশি 1 ডিগ্রি থেকে। তার মানে তুমি এখান থেকে অবশ্যই বলতে পারবে যে 1 ডিগ্রির চেয়ে কিন্তু 1 রেডিয়ানের মান কিন্তু বেশি। ঠিক আছে, তো লক্ষ্য করো এই যে 1 ডিগ্রি 1 রেডিয়ানের চেয়ে তাহলে কম, যেহেতু 1 রেডিয়ান 1 ডিগ্রির চেয়ে বেশি। ঠিক আছে, এখন এটাকে আমরা এইটুকু প্রমাণটা করার জন্য কিন্তু আমাদের এতটা না করলে হবে, অন্যভাবেও কিন্তু আমরা বলতে পারি যে 1 রেডিয়ানের মান 1 ডিগ্রির চেয়ে বেশি হয়। কারণ আমরা দেখো যেটা জানি যে 180 ডিগ্রি এটা সমান হচ্ছে π রেডিয়ান। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি যে π রেডিয়ান এটা সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বা এখানে তুমি বলতে পারো যে 1 রেডিয়ান এটা সমান হয়ে যাবে 180 কত পাই। ঠিক আছে, তাহলে দেখো এত হয়ে যাচ্ছে ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে যে পায়ের মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত, 180/22/7 এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 7 চলে যাচ্ছে উপরে, তাহলে 180 × 7 হয়ে যাচ্ছে 22, এত হয়ে গেল তোমার ডিগ্রি। তাহলে এখন দেখো এটার লবটা লক্ষ্য করে দেখো, লবটা 22-এর থেকে অনেক বেশি, তাহলে লবটাকে যদি আমরা 22 দ্বারা ভাগ করি তাহলে নিশ্চয়ই এটা 1-এর চেয়ে মানে 1 ডিগ্রির চেয়ে বেশি হবে। তাহলে এভাবেও আমরা প্রমাণ করে দিতে পারি যে 1 রেডিয়ানের মানটা কিন্তু 1 ডিগ্রির চেয়ে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেটা এখন শিখলাম যে 1 রেডিয়ানের মান হচ্ছে 57°16'22" প্রায়, যেটা দেখো আমাদের 1 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে এখান থেকে 1 রেডিয়ানের মান তোমাকে যদি বের করতে বলে তাহলে তোমরা এভাবে বের করবে, আর তোমাকে যদি প্রমাণ করতে বলে যে 1 ডিগ্রির মান 1 রেডিয়ানের চেয়ে কম বা 1 রেডিয়ানের মান 1 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে তোমরা এভাবেও সেটাকে প্রমাণ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আরেকটি সম্পর্ক শিখে নেব। দেখো আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করছি ত্রিকোণমিতির। তোমরা যদি প্রতিটি ক্লাস মন দিয়ে করো অবশ্যই তোমাদের একটা ত্রিকোণমিতির সম্বন্ধে বেশ ভালো ধারণা হবে। দেখো এখন লক্ষ্য করো যে একটা বৃত্তের ব্যাসার্ধ ধরো আর। ঠিক আছে, এখন দেখো যে এস দৈর্ঘ্যের ধরো আমি একটি চাপ নিলাম। ঠিক আছে, তাহলে এস দৈর্ঘ্যের একটি চাপ ধরো বৃত্তের কেন্দ্রে একটি কোণ তৈরি করেছে, সেই কোণটি হচ্ছে কত, θ রেডিয়ান। তো আমাকে এখানে বের করতে হবে যে এই যে চাপ এস, ব্যাসার্ধ আর এবং চাপটি দ্বারা কেন্দ্রস্থ যে কোণটি তৈরি হচ্ছে θ রেডিয়ান, তাদের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, এখন দেখো যদি আমরা আর একটি চাপ নিই, যে চাপটার দৈর্ঘ্য কিন্তু আর। ঠিক আছে, এই চাপটির দৈর্ঘ্য কিন্তু কত, আর। তো আমরা ডেফিনেশন থেকে এটুকু জানি যে ব্যাসার্ধের সমান যদি চাপ নেওয়া হয়, ওই চাপটি বৃত্তটির কেন্দ্রে যে কোণটি তৈরি করে সেটি হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, এখন আমরা আগের দিন একটি সম্পর্ক শিখেছিলাম যে বিভিন্ন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির যে অনুপাত সেটি কিন্তু চাপগুলির দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান। তার মানে লক্ষ্য করো এখানে যে কোণগুলি তৈরি হচ্ছে সে কোণগুলি কত, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে 1, কারণ এস দৈর্ঘ্যের চাপ বৃত্তটির কেন্দ্রে θ রেডিয়ান কোণ তৈরি করছে, আর আর দৈর্ঘ্যের চাপ 1 রেডিয়ান কোণ তৈরি করছে। এটা তো ডেফিনেশন অনুযায়ী তোমরা জানো যে ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ তৈরি করে। ঠিক আছে, তাহলে এই দুটো কোণের যে অনুপাত সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে, চাপগুলির দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে S/R। ঠিক আছে, তো এটাকে তুমি যদি বজ্রগ্রহণ করে দাও তাহলে এখান থেকে পেয়ে যাবে S=R থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক শিখে গেলাম যে বৃত্তের যে কোনো দৈর্ঘ্যের যদি চাপ দেওয়া থাকে
ঠিক আছে, ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা থিটার মানটি বের করে নিতে পারবো। অবশ্যই কিন্তু এটা লক্ষ্য করে দেখো, থিটাটি কিন্তু এখানে কিসে পরিমাপ করতে হবে, অবশ্যই বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ানে তুমি পাবে। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল তোমাদের দেখাই। ধরো একটা বৃত্ত আছে, সেই বৃত্তটির ব্যাসার্ধ ধরো 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন একটি চাপ আমি নিয়ে নিচ্ছি, সেই চাপটা ধরো 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই চাপ বৃত্তটির কেন্দ্রে দেখো একটি কোণ তৈরি করেছে। আমি ধরে নিলাম যে কোণটি হচ্ছে থিটা রেডিয়ান, এখানে কিন্তু রেডিয়ানই বেরোবে। ঠিক আছে, তারপর তুমি সেটাকে ডিগ্রি করতেই পারো, সেটা আলাদা ব্যাপার। এখন আমরা যেটা শিখলাম এখনই যে এস সমান কত, আর থিটা। তো এস সমান আর থিটা থেকে তুমি যদি থিটার মানটা বের করে নাও, তো থিটা সমান কত হয়ে যাবে, এস বাই আর। ঠিক আছে, এখন এস এর মান, এস মানে হচ্ছে চাপ, এই চাপটা কত 5.5 ডিভাইডেড বাই আর, আর এর মানটা হচ্ছে 7। তার মানে তুমি এটাকে বলতে পারো, এটাকে বলা যায় 55 ডিভাইডেড বাই 70, কারণ দশমিকের জন্য একটা তুমি শূন্য পাবে। ঠিক আছে, এখন দেখো এটা যদি 5 দ্বারা কাটাকাটি করি, তাহলে 5 11 55 আর 5 14 হচ্ছে 70। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা এরকম করে দিই যে 22/2। ঠিক আছে, এই যে 11টাকে লিখলাম 22/2, এটা মানে 11। ঠিক আছে, আর ওপরে দেখো আমাকে একটা 2 দিতে হবে, আর না, আর তো দেওয়ার দরকার হচ্ছে না, কারণ এখানে 11 মানে তো 22/2 আমি নিয়েছি। ঠিক আছে, তাহলে নিচে আমার রইল কত, নিচে রইল 14, 14টাকে আমি করতে পারি 7 × 2। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। আমি এখানে 22টা কেন নিলাম, কারণ আমরা জানি যে পাই সমান হচ্ছে 22/7। ঠিক আছে, পায়ের মান প্রায় হচ্ছে 22/7 সঙ্গে সমান। তো এখানে লক্ষ্য করো, এখানে যে কোণগুলি আসে সেই কোণগুলি বৃত্তীয় পদ্ধতিতে কিন্তু পাইয়ের আকারে বা পাইয়ের অংশ আকারে প্রকাশ করা হয়। তাই 22/7টিকে আনার জন্য আমাদেরকে প্রথমেই আমাদের লবটিকে 22 করে নিতে হচ্ছে। যেহেতু 11 ছিল তাই আমরা কি করলাম, এটাকে 22/2 করলাম, এটা মানে 11। আর নিচে যে 14 ছিল, 14টাকে 7 × 2 করে দিলাম। তো এটাকে যদি আমরা সাজিয়ে নিই, এই যে ওপরে ধরো আমি 22 দিলাম, আর এই 7 থেকে যদি আমরা নিচে দিই, তাহলে নিচে আর কত পড়ে রইল, 2, আর 2 গুণ করলে হচ্ছে 4। তার মানে দেখো এই যে 22/7, এই 22/7-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, পাই। পাই আর নিচে হচ্ছে 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোণটি আমাদের এখানে বের করতে বলা হয়েছিল যে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ, 7 সেন্টিমিটার বৃত্তটি যদি ব্যাসার্ধ হয়, তাহলে কত কোণ তৈরি করবে তার কেন্দ্রে, সেটা কত, π/4 রেডিয়ান। ঠিক আছে, এখন দেখো তোমার মনে হতে পারে যে এটাকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করে নিই, তুমি করতে পারো, কারণ আমরা জানি যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 1 রেডিয়ান সমান 180/পাই। ঠিক আছে, তাহলে দেখো π/4 রেডিয়ান মানে কত ডিগ্রি, এখান থেকে তুমি পেয়ে যাবে π/4 রেডিয়ান সমান কত, 180/পাই ইন্টু কত, π/4। ঠিক আছে, এত হয়ে যাবে ডিগ্রি। এবার বুঝতে পারছো ঐকিক নিয়মে আর কি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই, তাহলে π/4 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ইন্টু π/4। তাহলে দেখো পাই কেটে যাচ্ছে, 4 দ্বারা যদি কাটাকাটি করো তাহলে এখানে কত পেয়ে যাবে, 45। ঠিক আছে, তাহলে আমাদের যেটা π/4 রেডিয়ান, তাহলে সেটা হয়ে গেল কত, 45 ডিগ্রির সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে আমরা যে কোণটা আমরা এখানে নির্ণয় করতে যাচ্ছিলাম, সেই কোণটার মান হচ্ছে π/4 রেডিয়ান বা 45 ডিগ্রি। তো এটাকে খুব সহজেও করা যায়। এখানে দেখো π/4 আমাদের রেডিয়ান আছে। ঠিক আছে, তো তোমরা জানো যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ানের মানটা আমি 180 ডিগ্রি যদি বসিয়ে দিই, নিচে আমার 4 আছে, তাহলে এটা কত হয়ে যাবে, কাটাকাটি করলে হয়ে যাবে 45 ডিগ্রি। তুমি এভাবেও বের করে নিতে পারো। তাহলে এটা হয়ে গেল যে কোণ, সেই কোণটি মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই যে ফর্মুলাটি এস সমান আর থিটা, অর্থাৎ চাপ, ব্যাসার্ধ এবং চাপটি দ্বারা কেন্দ্রস্থ যে কোণ, তার মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটি মনে রাখলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা কিন্তু করে নিতে পারবো। অর্থাৎ এখানে তোমার দেওয়া আছে যে চাপের মান দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কোণটি বের করতে বলা হয়েছে। অন্যান্য সকল ক্ষেত্রে এমনও থাকতে পারে যে কোণের মান দেওয়া আছে, চাপটির মান দেওয়া আছে, ব্যাসার্ধ কত হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এস সমান আর থিটা এই ফর্মুলাটিকে ব্যবহার করে কিন্তু আমরা করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।